নমস্কার, আমি আপনাদের সাথী লাইফ উইথ চার্টের তরফ থেকে আবারও একটা নতুন ব্লগ নিয়ে আমি হাজির হলাম। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। রোড ট্রিপ দেখার প্রথম পর্বটা তোমরা নিশ্চয়ই দেখেছো। আমরা কিভাবে দীঘায় এসে পৌঁছালাম তা নিয়ে আমি তোমাদের সাথে অনেক গল্প করেছি। আর যদি না দেখে থাকো প্রথম পর্বটা, তাহলে ডেসক্রিপশন বক্সে আমি তার লিঙ্কটা দিয়ে রাখবো। তোমরা প্লিজ দেখে আমাকে একটু কমেন্ট করো। দীঘায় এসে আমরা প্রথমেই হোটেল খুঁজে নিলাম। এদিন আমরা উঠেছিলাম হোটেল এম প্লাজাতে। হোটেলটি সি ফেসিং নয়, তবে সমুদ্র থেকে খুব একটা দূরেও নয়। পায়ে হেঁটে হোটেলটি থেকে সমুদ্র মাত্র 2 মিনিট। রানীকুঠি হোটেলটির পাশ দিয়ে বাঁদিকে সোজা গেলে পড়বে সমুদ্র, আর ঠিক রানীকুঠি হোটেলটির পাশ দিয়ে ডান দিকে সোজা গেলেই 2-1টা হোটেলের পরেই পড়বে হোটেল এম প্লাজা। এই যে দেখুন, এটাই হলো আমাদের আজকের ডেস্টিনেশন, হোটেল এম প্লাজা। কর্তামশাই হোটেল এম প্লাজা রিসেপশনে যাবতীয় সব রকমের ফর্মালিটিস কমপ্লিট করছে। আর হ্যাঁ, একটা কথা, হোটেলটিতে লিফট ফ্যাসিলিটি আছে। হোটেলটি ছিল পুরো সেন্ট্রালি এয়ার কন্ডিশনড। আমরা নিয়েছিলাম 2টো ডিলাক্স ডাবল বেডরুম, আর এই রুমগুলোতে ছিল একটা করে কিং সাইজ ডাবল বেড, ব্ল্যাঙ্কেট, 2টো বেড সাইড টেবিল, ওয়ার্ড্রপ, মিরর, সোফা, টিভি, ইন্টারকম, ওই যা যা থাকে সবই ছিল। আর দেখো, বাথরুমটা বেশ বড়ই ছিল। এক কথায় ঘর দুটো বেশ ভালোই ছিল। চলো এবার একটু ফ্রেশ হয়ে আমরা সমুদ্রের ধার থেকে ঘুরে আসি। আর এই যে দেখুন, সমুদ্রে যাচ্ছে বলে আমার ছোট্ট হনুমানটা কেমন লাফালাফি করছে। সামনে দেখুন, দিগন্ত বিস্তৃত কিন্তু ভালো লাগছে। এখন ঘড়িতে বাজে বিকেল 5টা। দেখছি এখনো অনেক লোক চান করছে। আমরা কিন্তু স্নান করিনি। সূর্যাস্তের সময় দীঘার সমুদ্রকে দারুণ লাগছে। জানেন, এখানে অনেক জলক্রীড়ার অনেক রকমের ব্যবস্থা আছে দেখছি। আমরা সমুদ্রের জলে পা ভিজিয়ে নিলাম, একটু হালকা হালকা সমুদ্রের ঢেউ খেলাম। সূর্যাস্তের সময় এক কথায় দীঘার সমুদ্র অসাধারণ। চলুন এবার হোটেলে ফেরা যাক। দেখি একটু জগন্নাথ ধাম দেখতে যাওয়া যায় কিনা। আমরা জগন্নাথ ধাম দেখার জন্য বেরিয়ে পড়েছি। সন্ধে হয়ে গেছে। দেখুন রাস্তাটা কি সুন্দর আলো দিয়ে সাজানো।
আর ওই যে দেখুন জগন্নাথ ধাম, রাতের আলোয় কি দারুণ লাগছে। এই যা বৃষ্টি নেমে গেল, আমাদের তো আর দেখছি জগন্নাথ ধাম নামাই হবে না। চলুন অগত্যা আর কি করা যায়, হোটেলেই ফিরে যাই। বৃষ্টিটা এখন একটু থেমেছে, তাই আমরা আবার একটু সমুদ্রের ধারে যাব। সন্ধ্যেবেলায় বা রাতের বেলায় সমুদ্রের পাড়ে বসে থাকতে অসম্ভব ভালো লাগে। কি সুন্দর হাওয়া বয়, মনটা পুরো ভরে যায়। এই যা আবারও বৃষ্টি নেমে গেল, আমাদের ভাগ্যে বোধহয় আর সমুদ্রের পাড়ে বসা নেই। দেখুন কেমন ভাবে একটু বিদ্যুৎ চমকাচ্ছে। যা আবারও বৃষ্টি নামলো, আর কি করা যায়। চলুন আবারও হোটেলে ফিরে যাই। আজ তবে এইটুকুই থাক, দীঘার পরবর্তী পর্ব নিয়ে আবারও আমি হাজির হব। ও হ্যাঁ, আরেকটা কথা, ইতিমধ্যে দীঘার জগন্নাথ ধাম নিয়ে একটা আলাদাভাবে ভিডিও আমার চ্যানেলে পোস্ট করা আছে, লিংকটা আমি ডেসক্রিপশন বক্সে শেয়ার করে দিলাম। প্লিজ সেটা দেখে তোমরা আমাকে একটু কমেন্ট করো। তবে আজ আসি, তোমরা সবাই খুব ভালো থেকো, আর ঠিক কেমন ভাবে আমাকে ভালোবেসে আমার চ্যানেলটিকে সাপোর্ট করে আমার পাশে থেকো। শুভরাত্রি।